পরিবারের তারা যুদ্ধের ময়দানে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে। এক ভাই শহীদ হয়ে গেছে, আর এক ভাই 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা কি জানি যে ব্যক্তি শহীদ হয়েছে তার মর্যাদা কত বড়? আল্লাহ তাআলা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেন এবং ঋণ ছাড়া তার সমস্ত অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। কিয়ামতের ময়দানে তাকে নূরের মুকুট পরায় দেওয়া হবে, যেটা সূর্যের জ্যোতির চাইতেও বেশি জ্যোতির্ময় হবে। তাকে আল্লাহ তাআলা সুপারিশ করতে দিবে। এরকম অনেক বড় বড় ফজিলত আছে। কবরের মধ্যে থাকতে হবে না, বরং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাখির পেটের মধ্যে তার রূহটাকে ঢুকাই দেবে, সে জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শহীদের মর্যাদা এত বেশি, তা সত্ত্বেও 1 বছর পরে যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির মর্যাদা এই শহীদের চেয়েও আগে বেড়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিংবা আবু তালহা তারা স্বপ্নে দেখলো কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। জান্নাতে যাওয়ার জন্য ওই দুই ব্যক্তি দরজার সামনে চলে গেছে, কিন্তু সর্বপ্রথম শহীদকে ওয়েলকাম না জানিয়ে, তাকে অভ্যর্থনা না জানিয়ে আগে যে ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিকে আগে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা পরস্পর আলোচনা করতেছিলেন, কেমন কথা হলো? আমাদের ধারণা অনুযায়ী তো শহীদরা আগে জান্নাতে যাওয়ার কথা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই আলোচনা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তার শাহাদাতকে শুধুমাত্র দেখতেছো, পক্ষান্তরে যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করলো 1 বছর পরে, ওই ব্যক্তি 1 বছরে কত হাজার রাকাত নামাজ পড়েছে, কত শত নামাজ পড়েছে, রোজা রেখেছে, জান খয়রাত করেছে। তার জীবনের এই আমলের কারণে তার মর্যাদা আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা চাইতেও বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জীবন যাপন করতেছি, আমাদের জীবনটা যদি সুখময় হয়, পবিত্র হয়, তাহলে একদিন যদি আমি জীবনে বেঁচে থাকি, তাহলে আমার জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য এটা কারণ হবে। আর যদি আমল ছাড়া, নামাজ ছাড়া, জিকির ছাড়া, আল্লাহ তাআলার বিধান ছাড়া আমরা যদি এই জীবন পার করি, তাহলে আমাদের এই জীবনের কোনো দাম নেই। এজন্য সম্মানিত হাজিরিন,